আসসালামু আলাইকুম। এখন সেহরি খেয়ে একটু গরম পানি নিয়ে নিয়েছি, আর এখানে আছে গ্রিন টি। তো একটু পরেই আর খাওয়া যাবে না, কারণ কিছু সময় আছে টাইম, তাই ভাবলাম একটু কেননা গ্রিন টি খাই। আর আলহামদুলিল্লাহ আমাদের আজকে থেকেই রোজা স্টার্ট হয়ে যাচ্ছে, প্রথম রোজা। তো এই যে এখন গ্রিন টিটা খেয়ে নিব, কারণ এই যে প্রথম রোজা তো অবশ্যই বুট ছোলা বুট তো করতেই হবে। তাই আমি এখানে কিছু ছোলা বুট ভিজিয়ে রাখবো। এই যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা অবশ্যই ভিজাইতে হবে। এই যে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ আগে থাকতে এখনই যদি না ভিজাই তাহলে কিন্তু এটা সিদ্ধ দিতে পারবো না, এই জন্য আর কি ভিজিয়ে রেখে দিলাম। আর হচ্ছে আমি এখানে এই যে বুটগুলা সব এখানে সব এক এক করে এই যে রেখে দিলাম, বাকিগুলা হচ্ছে রেখে দিলাম। আমি কিচেনে চলে আসছি। তো আজকে আমি সেহরির জন্য রান্না করব চিকেন চিকেন আলু দিয়ে করব, পেঁয়াজু। আর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, যেহেতু মাংস রান্না করব, আর পেঁয়াজু ভাজবো। আর এখানে আমি ওই সিদ্ধতে দিয়ে দিয়েছি, এটা হলো বুট, ছোলা বুট। তো ভিজাই রাখছিলাম, এখন সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি মাংসটা রান্নাতে বসাবো, আর এটাও সিদ্ধ হয়ে আসতেছে। তারপরে এক এক করে যতটুকু পারি করে নিব। এই যে আপনাদের দেখাই, আমি এটা হচ্ছে বুট ভুনা করব, বুটটা বাগার দিব। তো এই যে বুট, আর কিছু সব বুট আমি নেইনি, কিছু বুট আমি ফ্রিজে রেখে দিব, কারণ সব আমার লাগবে না। তো সিদ্ধ করে আমি ওইটা ডিপে রেখে দিব। আর এখানে আমার হচ্ছে মুরগির মাংসর জন্য মশলা কষানো হচ্ছে, মাংসটা এখনই দিয়ে দিব। মশলা কষানো কিন্তু আমার কমপ্লিট। আর এখানে আমি কিছু আলু, দুইটা আলু সিদ্ধ করেছি, এটা আমি দিয়ে দিব ইয়েতে। এটা এখন আমি ভেঙে ভেঙে একটু দিয়ে দিব। আর হালকা একটু শক্ত আছে, তো অসুবিধা নাই, কারণ এটা আমি বুটে দিব। বুটে দেওয়ার জন্যই আমি করেছি। এটা আসলে গরম, হাত দিয়ে আমি পারছি না। আর খুবই সামান্য আজকে ইফতারি বানাচ্ছি, কারণ যেহেতু বাইরের দেশে থাকি, জনসংখ্যা কম, আর বেশি ভাজা তেলের জিনিস এতটা খাওয়া হয় না, তার জন্য অল্প করে আর কি করা। এই যে আমার বুটটা হতে আসছে, আর একটু হলেই হয়ে যাবে ভুনা। আর ইতিমধ্যে আমি কিন্তু ডালটা করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখানে পেঁয়াজ, লাল পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হলো লবণ দিয়ে নিয়েছি। আর যা যা মশলা লাগে দিয়ে আমি ডালটা মেখে নিব। আর এইদিকে আমার মাংস রান্নাটাও হচ্ছে, তারপরে কষানো হলে আমি আলুটা দিয়ে দিব। আর এই যে, আর বুটে আলু দিলে বেশি মজা লাগে, এই জন্যই আমি আলুটা দিয়েছি। এই যে আমি সব ময় মশলা একসাথে নিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, লাল পেঁয়াজটা দিলে বেশি মজা লাগে। এখন এই ডালগুলা দিয়ে দিব। এই যে ডালগুলা দিয়ে এখন আমি এই যে মাখিয়ে নিব। আর আমার বুটটা কমপ্লিট হয়ে গেলে আমি এটা ভাজবো, ডালের বড়াটা আমি ভেজে নিব। আমার কাছে মনে হয় আলু দিলে বুট রান্নাটা একটু মাখা মাখা হয়, আর আমার কাছে একটু মাখা মাখা বুটটাই পছন্দ, ভাজা ভাজা না। এই জন্য আলু দিয়ে, আর আলু দিলে বেশি মজা লাগে, মুড়ি মাখালেও অনেক মজা লাগে, এই জন্যই আলুটা দিলে বেস্ট।
আর এই যে আমার বুট রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মাংসটা এখনো কষানো হচ্ছে। আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এখন আমি এই যে পেঁয়াজগুলো এক এক করে ভেজে নিব। আমার তেলটাও কিন্তু গরম হয়ে আসছে। আর দেখেন রান্না করলে চুলার কি অবস্থা হয়, তো কিছুই করার নাই, রান্না করতে হবে। এই যে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি, যতটুকু আর কি হয় একবারে। এই যে আমার এক পাশে হয়ে গিয়েছে, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর এক পাশে হবে। আর পেঁয়াজু বানানোর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সব থেকে মজা লাগে। আর আমি সাদা পেঁয়াজ লাল পেঁয়াজ দুইটাই ব্যবহার করি, তাতে আরও বেশি মজা লাগে। তো এক এক করে এই যে ভেজে নিব। এই যে আমার কিন্তু মচমচা করে ভাজা কমপ্লিট, মচমচা করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে ফেলছি, এক এক করে আমি উঠাই ফেলবো। এই যে আমার বানানো হয়ে গিয়েছে ইফতারি। পহেলা রমজান আজকে, সেই উপলক্ষে কিছু সামান্য ইফতারির আয়োজন। তো এখানে আছে ছোলা বুট ভুনা, এখানে আছে পেঁয়াজু ভাজা, আর খেজুর না হলেই না, রোজাই মনে হয় না, ইফতারিতে খেজুর অবশ্যই লাগবে রোজার মাসে। আর এখানে আছে কিছু ফ্রুটস, শসা আর আপেল আর কমলা। তো এই ছিল প্রথম রমজানে, তেমন একটা কিছু করতে পারিনি, তারপরেও যা করেছি আলহামদুলিল্লাহ, প্রবাসে থেকে যতটুকু পেরেছি অতটুকুই করেছি। আপনাদের সবাইকে জানাই রমজান মোবারক, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। এখানে আমার এখনও শরবত বানানো হয়নি, আমি একটু পরে শরবত বানিয়ে ফেলবো। এই যে আমার কিন্তু মাংস এখনও রান্না হয়নি, মাংস রান্নাও চলছে, তার মধ্যে আমি ইফতারি রেডি করে ফেলেছি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।